আমাদের সমাজের শৃঙ্খলা রক্ষা করার কিন্তু এক প্রধানতম উপায়। সেজন্য আমি বলবো পুলিশকে সাহায্য করবেন। আমি এসপি কে বলেছি, এসপি সাহেব আপনার থানার কার্যক্রম শুরু করেন, পুলিশের কার্যক্রম শুরু করেন। পুলিশ গত 19 বছরে চোর ডাকাতের পিছনে ঘুরে নাই। গত 19 বছরে পুলিশ ঘুরেছে কোথায় বিএনপি আছে, কোথায় জামাত আছে। আল্লাহর রাস্তায় পুলিশকে আমি বলবো সমাজের শান্তির জন্য দয়া করে চোর ডাকাতের পিছনে যা ছোটেন, রাজনৈতিক নেতা কর্মীদের পিছনে ছুটান না। আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জনপদ, গ্রাম শহরের মানুষকে প্রতি নিরাপত্তা দেয়া। তাদের নিরাপত্তা বিধান হচ্ছে আপনাদের কাজ। সেই কাজটি আপনারা করুন। আপনাদের প্রকৃত যে দায়িত্ব, একেবারে সাংবিধানিক যে দায়িত্ব, একেবারে আল্লাহর রাস্তায় যে দায়িত্ব নিয়ে আপনারা চাকরিতে ঢুকেছেন, সেই কাজটাই করেন। তার বাইরে কোনো কাজ আপনারা করতে যান না। কোন রাজনৈতিক দলের কোন নেতাকে গ্রেফতার করা, হয়রানি করা, এটা আপনাদের কাজ না। শত শত ছেলেদের নামে মামলা আছে। আমাদের চুন্নুর নামে বোধ হয় কয়টা মামলা আছে যেন, 40টা মামলা আছে। বালিয়াকান্দির আমাদের সেক্রেটারি, তার নামে 40টা মামলা। আমাদের মৌসুমের নামে মামলা, এইখানে বকুলের নামে মামলা। সবার না, কার নাম বলবো, যারা আছি সবার নামে মামলা। আমি বলেছি ডিসি সাহেব, এসপি সাহেব, এই যে আকমল, হাবিজ, সব মানে জেলে যায় নাই কেনা, কেমন? আচ্ছা, আমি বলেছি যে ডিসি সাহেব এই অন্যায় কাজ করবেন না। আরে কি হয়েছে? কয় কি বিস্ফোরক আইনে মামলা। বিস্ফোরক আইনে মামলা কি আমার নামেও হয়েছে? আমার নামে কিন্তু বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আমি নাকি বিস্ফোরণ ঘটাচ্ছি, বিস্ফোরক ঘটাচ্ছি। হ্যাঁ, দুলাল ভ্যানিটি মিক্সিং দায়ী করছে। টাকা পয়সা ছিল নাকি তার ভিতরে? হেটু, মিরাজ, দুলাল, আমাদের আকমল, আমাদের সিনিয়র নেতা যে কালুখালীর আহ্বায়ক আমাদের রাজ্জাক ভাই, উনিও জেলে। মজিদ ভাই, আমাদের মজিদ শান্তশিষ্ট মানুষ, জেলে। শাহিন জেলে, জেলে না কেনা, এই জিউক জেলে, মুরাদ জেলে, হিটু প্রফেসর জেলে, নইম তো জেলে ছিল, জেলে হেরান্ত নাই। হিটু মাস্টার জেলে, হিটু মাস্টারের উপর আক্রমণ হয়েছিল জেলে। আমি বলছি মুন্নু জেলে, আমাদের মুন্নু জেলে। অ্যাডভোকেট লাল ভাই আজকে অসুস্থ, আফসার ভাই আজকে পৃথিবী থেকে চলে গেছেন। আজকে এখানে থাকলে যাক, অনেক আমাদের গ্রামের অনেক বন্ধুরা কিন্তু জেলে ছিল। হ্যাঁ, তা আমি বলছি 850 প্রায় 1000-এর মতো আমাদের এখানে জেলে ছিল। হ্যাঁ, আমাদের বকুল নাকি ঢাকায় যায় পুলিশ মেরে গেছে। হ্যাঁ, আমি ছেলেদের বলি কি বলে সান্ত্বনা দেবো, তো বলি যে বাড়ির কাছে জেল দেখে আসলে ভালো, শ্বশুর বাড়ি যাওয়ার মতো। এই সমস্ত মামলায় আমাদের অ্যাডভোকেট নেকবরমণি, অ্যাডভোকেট রাজীব, ওরা খুব পরিশ্রম করেছে তাদের মুক্তির জন্য। বন্ধুরা আমার, সেই সমস্ত এইসব মামলাতে পুলিশকে আমি বলি দয়া করে আপনারা সমাজের শান্তি স্থাপনের জন্য কাজ করেন, শৃঙ্খলা আনার জন্য কাজ করেন। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আমরা তাদের সাহায্য করবো, কি করবো না? ডিসি সাহেব, এসপি সাহেব, আমি আপনাদের বারবার বলেছি যে আপনারা সমাজের কাজ করেন, আমরা আপনাদের সঙ্গে আছি। তাই আমি বলেছি পুলিশের কার্যক্রম চালু করে দেন, সমস্ত অফিস আদালতের কার্যক্রম চালু করে দেন। আমাদের এখানে উন্নয়নমূলক কাজ যা চলছে সেগুলো আপনারা চালু করে দেন। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের বলি, কালকে আমি আপনাদের বলি
এইখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কয়েকটা কথা আপনাদের বলি। বিএনপির নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন, যারা মঞ্চে উঠতে পারেন নাই, অনেক গুরুত্বপূর্ণ নেতা, এটা আমাদের সাবেক এমপি হাবিব সাহেব নিচে দাঁড়ায় রয়েছেন, ঠেলাঠেলির জন্য উঠতে পারেন নাই। কেমন? এখানে সকল এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, প্রত্যেকটা এলাকায় আপনারা কি করবেন? কিছু কাজ করতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকবেন।